ফাঁকা গণভবন পেয়ে যে যার মতো করে নিয়ে যাচ্ছে জিনিসপত্র। কারো হাতে প্রধানমন্ত্রীর পালা হাঁস মুরগি, আবার কারো হাতে চেয়ার টেবিল কম্বল। জীবনে কখনো যে গণভবনে যেতে পারেনি সেই ব্যক্তিটিও প্রধানমন্ত্রীর দেশ ছাড়াই গণভবন থেকে মনের আনন্দে তুলেছেন সেলফি। এ যেন লঙ্কা কাণ্ড। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর ফাঁকা গণভবন। আন্দোলনকারীরা ঢুকে গণভবনের সোফা হাতে নিয়ে আনন্দ মিছিল করছেন, কেউ জাতীয় পতাকা উড়িয়ে করছেন উচ্ছ্বাস। গণভবনে প্রধানমন্ত্রীর পালা মুরগি নিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। উপস্থিত সবাই হাসছেন বিজয়ের হাসি। আন্দোলনকারীরা গণভবনে ঢুকে বিজয়ের প্রতীক হিসেবে হাতে করে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন, কেউ বা মাথায় করে নিয়ে যাচ্ছেন চেয়ার টেবিল। গণভবনে প্রবেশ করে ছবি তুলছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শেখ হাসিনাকে নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কেউ কেউ দেয়ালে বিভিন্ন লেখা লিখে প্রতিবাদ জানাচ্ছেন। সোমবার বিকেলে ৩টার দিকে গণভবনে ঢুকে পড়েন ছাত্র জনতা। এ সময় বিপ্লবের স্মারক হিসেবে গণভবনের অনেক জিনিসপত্র সাধারণ মানুষকে নিয়ে যেতে দেখা যায়। দীর্ঘ ১ মাসেরও বেশি সময় চলা আন্দোলনের সফলতার স্মারক হিসেবে গণভবনের ফ্যান, টেবিল ও কম্বল নিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। গণভবনের কক্ষ ও জিনিসপত্র ভাঙচুর করছেন বিক্ষুব্ধ জনতা। এমনকি গণভবনে জনতা প্রবেশ করে চালান ভাঙচুর। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণভবনে থাকা লোকজনের ব্যবহৃত জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছেন তারা। তবে এবার গণভবন থেকে লুট হওয়া জিনিস সংগ্রহে শিক্ষার্থীরা সেনাবাহিনীর কাছে হস্তান্তরের পরিকল্পনা করছেন। এ সময় এ ডাকাতি ঠেকাতে ভবনের বাইরে একদল যুবককে দেখা যায়। তাদের হাতে প্লাকার্ডে লেখা ছিল, রাষ্ট্রীয় সম্পদ চুরি করবেন না। এ সময় লোকজনকে গণভবন থেকে শাকসবজি, মাছ, মাংস, চেয়ার টেবিল সহ বিভিন্ন জিনিসপত্র বের হতে দেখা গেছে। অনেকেই নিয়েছেন টেলিভিশন, ঘড়ি, লাগেজ, ঝুড়ি, এমনকি কাপ, পিরিজ। কাঁধে বা রিকশায় করে এসব জিনিস নিয়ে গণভবন থেকে বের হচ্ছেন তারা। তবে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ সমালোচনা শুরু হয়। এর মধ্যে সন্ধ্যা না হতেই গণভবন থেকে নিয়ে যাওয়া মালামাল অনেকেই আবার ফিরিয়ে দিয়েছেন। জানা গেছে কয়েকজন শিক্ষার্থী গণভবনের জিনিসপত্র ফিরিয়ে নিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এছাড়া দিনের বেলায় লুটপাট চলাকালে অনেকে অবশ্য বাধাও দিয়েছেন। গণভবনে লুট হওয়া জিনিস ফেরত দেওয়ায় অনেকে সাধুবাদ ও জানাচ্ছেন। তারা বলছেন, এখন দেশ গড়বে যুব সমাজই, সুন্দর দিন আসন্ন। একটা কথা মনে রাখা খুবই জরুরি, দেশ আমাদের সবার, তাই দেশের প্রতিটি জিনিসপত্রও আমাদের। নিজেদের জিনিসপত্র তাই নিজেদেরকেই হেফাজত করা উচিত। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।